আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের 9 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 9 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নাম্বার, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোতা পাথর। 2 নাম্বার দেখো ভীমবেটকা গুহাটি অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে। 3 নাম্বার দেখো আদিম মানুষের প্রথম রান্না করা খাবার ছিল পোড়া মাংস। 4 নাম্বার প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হলো, এটা হবে সি নাম্বার দেখো হোমো ইরেকটাস। আচ্ছা, তারপরে দেখো 5 নাম্বার মেহেরগড়ের মৃতদেহকে সমাধি দেওয়া হতো লাল কাপড় জড়িয়ে। আচ্ছা, তারপরে 6 নাম্বার দেখো হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় 1921 সালে। তারপর দেখো শূন্যস্থান পূরণ 2-1, ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। দন্ত সহায়কার অন্তঃস্থয়কার দন্তন্য। আচ্ছা, তারপরে দেখো 2 নাম্বার সত্য মিথ্যা লেখো। হরপ্পা সভ্যতা প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা, এটা মিথ্যা, উত্তর হবে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। 3 নাম্বার একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো, হরপ্পা সভ্যতা। 4 নাম্বার সভ্যতার সবচেয়ে বড় মাপকাঠি কি, লিপিমালার ব্যবহার। আচ্ছা, তারপরে দেখো 3-1 নাম্বার হোমোসাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের দুটি বৈশিষ্ট্য লেখো। 18 পেজের 9 নাম্বার কোশ্চেন দেখো হোমোসাপিয়েন্সদের বৈশিষ্ট্য। দেখো 3খানা দেওয়া আছে এই পর্যন্ত। তারপর দেখো অথবা আদিম মানুষ একসময় যাযাবর ছিল কেন। দেখো 21-25 আদিম মানুষ যাযাবর ছিল কেন, এই পর্যন্ত। তারপরে দেখো 2 নাম্বার হরপ্পা সভ্যতার লিপির বর্ণনা দাও। দেখো 48 পেজের 58 নাম্বার কোশ্চেন, হরপ্পা সভ্যতার লিপি, এখান থেকে পড়বে, এই পর্যন্ত। তারপরে দেখো সভ্যতা হতে গেলে কি কি বিষয় থাকতে হয়। 39-4 দেখো সভ্যতা হতে গেলে কি কি বিষয় থাকতে হয়, এখান থেকে পড়বে, সভ্যতার মাপকাঠি, এই পর্যন্ত। 4-1 নাম্বার দেখো ভীমবেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো 22 পেজে 28 নাম্বার কোশ্চেন, ভীমবেটকার গুহাচিত্র সম্পর্কে কি জানা যায়। তারপরে দেখো 4-2 নাম্বার মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে লেখো। দেখো 44 পেজের 35 নাম্বার কোশ্চেন, মহেঞ্জোদারো স্নানাগার, এটা লিখবে। 5-1 দেখো আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল। দেখো 21 পেজের 21 নাম্বার কোশ্চেন, দেখো খাওয়ার অভ্যাস পরিবর্তন। তারপরে দেখো জন্তুর আক্রমণ মোকাবিলায় পরিবর্তন, শীতের মোকাবিলায় পরিবর্তন। তারপরে দেখো অথবা আদিম মানুষ জোট বেঁধেছিল কেন, জোট বাঁধার কি সুফল হয়েছিল বলে তোমার মনে হয়। দেখো আদিম মানুষের জোট বাঁধার কারণ দেখে নাও এখান থেকে। তারপরে দেখো আদিম মানুষের জোট বাঁধার সুফল, এখান থেকে দেখে নাও। এখানে বলে রাখি, এই যে আদিম মানুষের জোট বেঁধেছিল কেন এবং জোট বাঁধার সুফল, এটা পেয়ে যাবে 16 পেজের 7 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি লেখো। দেখো ধ্বংসের কারণ দেখো বন্যা, অনাবৃষ্টি, অরণ্য ধ্বংস, আর্থসামাজিক অবনতি। তারপরে দেখো অন্তিম নিধন তত্ত্ব, এই উপাধি পর্যন্ত। তারপরে দেখো হরপ্পা সভ্যতায় খাদ্যশস্য মজুত রাখার বাড়ি কেমন ছিল। 43 পেজের 31 নাম্বার কোশ্চেন, দেখো এটা পড়বে, শস্য মজুত রাখার জায়গা বা বাড়ি। তারপরে 32 নাম্বারটাও দেখে রাখো, শস্য মজুত রাখার কারণ পর্যন্ত।